আমরা 2018 সালে চাকরি পেয়েছি, তাহলে 18 সাল থেকে কি করছিলেন ওনারা? মজা দেখছিলেন? আমার মেয়ের কত অসুবিধা জানেন, কত কষ্ট করে মেয়েকে আমি এই জায়গাতে দাঁড় করিয়েছি। মেয়ের যে চাকরিটা চলে গেল, মেয়ে কি এবার ওর মনের কি অবস্থা, ওর চোখের কি অবস্থা জানেন? কিন্তু তা সত্ত্বেও ও ডবল MA BEd SSC-তে 1 এবং 2 র্যাঙ্ক করেছে। আমার মেয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে। এইরকম ডকুমেন্ট তো দিয়েই যাচ্ছি, হ্যাঁ ডকুমেন্ট দিয়ে যাচ্ছি, সব আছে, অ্যাডমিট কার্ড, কবে ফর্ম ফিল আপ করেছিলাম, ফর্ম ফিল আপের মেমো সব আছে। পুরো টার্ময়েলের মধ্য দিয়ে চলেই তো যাচ্ছে, এ তো কোনো শান্তি নেই। মানুষ সরকারি চাকরি সিকিউরিটির খোঁজে করে, আর কি। জাস্টিস বসাক এবং জাস্টিস রশিদির ডিভিশন বেঞ্চ SSC মামলায় 25,753 জনের চাকরি ইতিমধ্যেই বাতিল করে দিয়েছেন। যারা এতদিন ধরে দুর্নীতির অভিযোগ করছিলেন তাদের মধ্যে খুশির হাওয়া বয়ে গেলেও 25,753 জনের জীবনে নেমে এসেছে গভীর অন্ধকার। কালকের পর আজকেও তারা দফায় দফায় শহীদ মিনার চত্বরে জড়ো হয়েছিলেন। তারা প্রস্তুতি নিচ্ছেন সুপ্রিম কোর্টে যাওয়ার। তাদের প্রত্যেকের বক্তব্য তারা একদম ন্যায্য উপায়ে চাকরি পেয়েছেন, তার সমস্ত ডকুমেন্ট নাকি তাদের কাছে আছে। আসুন এরকমই কিছু জনের সাথে আজকে আমরা কথা বলে নেব। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। এখন আসছি পশ্চিম মেদিনীপুর থেকে। আমি তো দেখুন থাকি কলকাতায়, কিন্তু আমার অনেক হিস্ট্রি। আমার মেয়ে অসুস্থ। আমি পশ্চিম মেদিনীপুরের সবং থানা থেকে এসেছি। আমরা অনেকেই বিভিন্ন জেলা থেকে আসছি। আমি যেমন মুর্শিদাবাদ জেলা। আমার পোস্টিং মুর্শিদাবাদ, বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আপনাদের এখন কার্যক্রমটা কি? কার্যক্রম বলতে আমরা তো যোগ্য প্রার্থী, আমরা পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, চাকরি পেয়েছি। আমরা এর বাইরে কিছু জানি না। এখন আদালত রায় দিয়েছে পুরো প্যানেল ক্যান্সেল, তো সেই হিসাবে আমরা সবাই একত্রিত হয়েছি যাতে করে এই আইনটা পুনর্বিবেচনা হয় বা সুপ্রিম কোর্টে যে এটা স্টে অর্ডার পড়ে বা এটার আর আমরা যোগ্য চাকরিটা যাতে চাকরি ফিরে পাই। একজন বিচারক বলেছেন, আমি নাম নিতে চাইছি না, যে সবাই নাকি পয়সা দিয়ে চাকরি পেয়েছে। উনি কি প্রমাণ করতে পারবেন? আমি এই ক্ষেত্রে পুরোপুরি আমি ওনাকে চ্যালেঞ্জ জানাবো। ওনাকে কে অধিকার দিয়েছে এইরকম কথা বলার? আমরা সঠিক পদ্ধতিতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, কিন্তু এখন সেটাকে আমাদেরকে বলছে যে আমরা যোগ্য নয়, অযোগ্যদের সঙ্গে আমাদেরকে মিশিয়ে দেওয়া হলো। এটা খুব দুর্ভাগ্যজনক। এখন তো আমাদের সব সুপ্রিম কোর্টে যাচ্ছে। এটা রায়টা তো অযৌক্তিক রায়। যারা যোগ্য আছে অবশ্যই চাকরি ফিরে পাবে, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমাদের কাছে সমস্ত OMR শিট আছে। এক প্রকার তো দিশাহীন, তবে সবাই আছেন, এতজন সঙ্গে আছেন, এবং আমাদের এইটুকু জানি যে 1 পয়সা কোনোদিন কারোর থেকে নেইনি, কারোর থেকে কাউকে দেইনি। যদি সত্যির জয় হয় তাহলে সেটা আমাদের পক্ষেই থাকবে। উকিল দেওয়ার কথা হয়তো হচ্ছে, যারা আমাদের হয়ে কথা বলে, ফ্রেশ ক্যান্ডিডেটের হয়ে। এই যে এত CBI তদন্ত হলো, হ্যাঁ, চাল থেকে কাঁকড় বাছার এত পদ্ধতি হলো, কিন্তু তারপর লাস্টে এসে সেই সবাইকেই বাদ যেতে হচ্ছে। তো তাহলে CBI করলোটা কি? কি যে হবে কিছু বুঝতে পারছি না, বলার মতো পরিস্থিতিতে কিছু নেই এখনো। আমাদের চেষ্টা করা হচ্ছে সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করার, যাতে এটা নিয়ে পুনর্বিবেচনা করা হয়। আমরা তো প্রথম থেকেই সাফার করছি। 2013 সালে যখন MSc পাস করলাম, তারপর থেকে একটাই পরীক্ষা হয়েছে। হতাশ লাগছে, খারাপ লাগছে, মানে এটা আমরা ডিজার্ভ করি না। আমি একটা চাকরি করতাম, কিন্তু সেই চাকরি আজকে ছেড়ে চলে এসেছি। আমি সেখানেও ফিরে যেতে পারছি না, আর এখানেও আমাদেরকে বলা হচ্ছে যে আমরা অযোগ্য বলে আমাদেরকে বাতিল করা হলো। চাল থেকে কাঁকড়টাকে না বেছে চালের সঙ্গে কাঁকড় মিশিয়ে দেওয়া হলো। এটা খুব দুর্ভাগ্যজনক। এর পিছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে মনে হয়? হ্যাঁ, একদম রাজনৈতিক ব্যাপার। তো এটা তো রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে এটা হচ্ছে, নাহলে এটা তো হওয়ার কথা নয়। সাধারণ যোগ্য এই আজ আমাদেরকে আসতে হচ্ছে অনেক দূর থেকে, এটা তো পুরো ভোগান্তি বিষয় হচ্ছে। আমরা কি অপরাধ করেছি? আমাদের তো কিছু অপরাধ নেই। আমাদের কাছে আমরা অযোগ্যতার প্রমাণ করুক। আমরা এতদিন থেকে চাকরি করছি, রাজনৈতিক শিকারী বলা যেতে পারে, যখন হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্ট তো নিজেই বলছে যে টোটাল 25,000-এর মধ্যে 5,000-এর গরমিল রয়েছে, তাহলে বাকিদের এরকম বাদ দেওয়া হলো কেন? কি মনে করছেন? সেটাই তো আমরা বুঝতে পারছি না। আমরা তো আইনের এত মারপ্যাচ জানি না। আমরা পরীক্ষা দিয়েছি, চাকরি পেয়েছি, এটুকু বুঝি। কে দুর্নীতি করেছে, কে টাকা দিয়েছে, আমরা এসব কিছুই জানি না। আমরা তো আদালতের রায়ে আমরা আজকে মানে কি বলবো বলি হলাম। আমাদের সমস্ত ডকুমেন্ট যেগুলো মানে চাকরি পাওয়ার আগে আমরা সরকারের কাছ থেকে পেয়েছি, সেগুলো জমা করছি, এবং ইউনাইটেড হয়ে আমরা এটা উচ্চ আদালতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। SSC কি কোনো আপনাদের সাহায্য করার কথা বলেছে? কতটা কি হয় সেটা ভবিষ্যৎ বলবে। এখন তো আমাদের মান সম্মান ধুলে মিশে গেছে, সেটা কত দিনে আমরা ফিরে পাবো। CBI যেটা জানাচ্ছে যে তারা SSCর থেকে ডকুমেন্ট চেয়েছিল, SSC নাকি ডকুমেন্ট দেয়নি। তা আপনি কি মনে করছেন যে SSC ডকুমেন্ট দিলে আপনাদের এই অবস্থা হতো না? অবশ্যই। একটা দাঁতের পোকা আছে, তো পুরো দাঁতের যে সেট আছে সেটাকে উঠিয়ে দাও, এটা তো হতে পারে না। কমপ্লিটলি স্পিচলেস। আমরা তো রাস্তায় এসে বসেছি। আজ আমাদের কাছে অন্য কোনো চাকরির অপশন নেই। আমাদের সেই মেন্টাল স্টেবিলিটি নেই কি আমরা অন্য জব খুঁজে নেব। আজ আমাদের মা বাবা বয়স্ক, আমার নিজের সমস্যা আমি ছেড়েই দিলাম। এটার মধ্যে দিয়ে তো মানে একটা সামাজিক সম্মানহানি হচ্ছে প্রচণ্ড। আমার যেটা দেখুন, এখানে না অনেকে আছেন
আমি বলবো আমি তার থেকে অনেক বেটার পজিশনে আছি, আমি বলবো। কেননা আমার কাছে এই মুহূর্তে সব থেকে যেটা দামি, যে এত যে স্টুডেন্টদেরকে পড়িয়েছি, আমার বাবা মা দুজনেই টিচার। হ্যাঁ, আমি সারা জীবন দেখে এসেছি যেটা হচ্ছে টিচারদের যে ক্লাসরুমে যে ডিগ্রিটা সেটা বজায় থাকে সততা থেকে। আমি জানি যে আমি কিছু করিনি, কিন্তু সবাই তো একই ডকুমেন্টসে শাস্তি দিচ্ছে, তাহলে ডকুমেন্টসটাকে মান্যতা দেওয়া হয়েছে, তাহলে আমাদের ডকুমেন্টসটা মান্যতা দেওয়া হচ্ছে না কেন? অযোগ্যদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে, তাহলে তো তারা জানে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। দেখা যাবে ওএমআর সিটটা? হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো, আমি দেখাতে পারবো। আমরা পরীক্ষা দিয়েছি, ইনভিজিলেটরের সাইন আছে, স্কুলের নাম আছে, সেই যেই স্কুলে আমরা পরীক্ষা দিয়েছি সেই স্কুলের ইনভিজিলেটরের সাইন রয়েছে, আমার সাইনটা রয়েছে, এটা কোনো ভুল নয়। এই অভিযোগটা কিন্তু খুব বিস্ফোরক অভিযোগ, যে ওএমআরের ওপর ভিত্তি করে 5,000 জনকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছিল, ঠিক সেই ওএমআরটাই কিন্তু বাকিদের ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে না, বা হাইকোর্ট সেটাকে মান্যতা দিচ্ছে না। এটা কেন? আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়াশোনা করে সেই জায়গায় চাকরিটা পড়েছে। স্বচ্ছতা আনতে হবে, সে দায়িত্ব সরকারকে নিতে হবে, যাতে একটাও দুর্নীতি না হয় ভবিষ্যতে। আমাদের স্কুলে মোট শিক্ষক থাকার কথা হচ্ছে 128 জন, সেখানে আমাদের বর্তমানে 60 জন শিক্ষক। আপনারা চিন্তা করুন, তাহলে 68টা ভ্যাকেন্ট আছে, একটা স্কুলে 68, তাহলে কত টিচার দরকার আছে? তাহলে তার মধ্যে আবার 36 জন বাতিল হচ্ছে। এসএসসিকে এই যে যোগ্য ক্যান্ডিডেটকে ফিরিয়ে দিয়ে আবার পুনরায় নতুনভাবে নিয়োগ করে আবার স্কুলে ভ্যাকেন্ট দিতে হবে। কোর্ট নাকি ওনাদের কাছ থেকে মানে সহযোগিতা চেয়েছিল, কোঅপারেশন, এসএসসি নাকি করেনি। এসএসসি কি করেছে, যে মানে যে ভালো খারাপ সব মিশিয়ে দিয়েছে। আর যদি আমাদেরকে বলেও দয়া করে যে স্টে অর্ডার দিল সুপ্রিম কোর্ট, তাহলে কি হবে? আমরা স্কুল যাব, কিন্তু স্কুলে কি আমরা মাথাটা উঁচু করতে পারবো? সবাই তো আঙুল তুলে বলবে যে হয়তো সেই টাকা দেওয়া পার্টি। আমি চাইবো না শুধু স্টে অর্ডার হোক, আমরা চাই আমরা বিচারটা পাই, আমরা যে দোষী নই সেটা যেন আমাদেরকে দেখানো হয়। আপনারাও জানেন, আমরাও জানি, ওনারাও জানেন, তেনারাও জানেন, সবাই সব জানেন। অথচ যদি আমরা চোখটাকে বেঁধে নিই আদালতের ন্যায়ের, তাহলে কিছুই দেখতে পাচ্ছি না। সরি টু সে কি আমি আদালতকে মহামান্য বলতে পারছি না। চাকরিহারাদের কথা শুনে এটাই বোঝা যাচ্ছে, চাল থেকে কাঁকড় বাঁচতে ব্যর্থ সিবিআই। কিন্তু চাকরিহারা এবং চাকরি প্রার্থী দুজনেরই একই শঙ্কা, এই টানাপোড়েন মিটবে কবে? ক্যামেরায় প্রাঞ্জলের সাথে স্বাগত চক্রবর্তী, জনতা স্পিক্স।